গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শুক্রবার 21শে ফেব্রুয়ারি। বাঙালি হিসেবে আমাদের আজকে গর্বের দিন। আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস পালন করা হয়, তাই এই বাংলা ভাষার জন্য যে মানুষগুলো তাদের প্রাণ দিয়েছিলেন তাদেরকে স্মরণ করেই এবং এই মাতৃভাষাকে শ্রদ্ধা জানিয়েই আজ বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস কিন্তু উদযাপিত হচ্ছে। যাই হোক, আজকের দিনে আমরা ভাই বোনেরা সবাই বাড়িতেই আছি, তাই একটা প্ল্যান হয়েছে আজকে আমরা কলকাতা একটু ঘুরতে যাব। তুমি ঠিকঠাক সময় খেয়ে নেবে। হ্যাঁ, তোমাদের কতবার বললাম তোমার অফিস কামাই করার সময় নেই, তালা মেরে যাবে ঠিক করে। হ্যাঁ, ঠিক আছে। সকাল সকাল রেডি হয়ে গেছি। আমাদের ট্রেন 9:59। আমি, দিদি, আমার কাকার ছেলে পাপান ভাই, মাসির ছেলে সৌরভ ভাই আর দিদির ছেলে আমারও ছেলে আরিয়ান, এই 5 জন আমরা যাব আজকে সাউথ সিটি মল। উত্তম আমাকে স্টেশনে ছেড়ে দিল, ও ছুটি ম্যানেজ করতে পারবে না, তাই ওর যাওয়া হবে না। আর আরিয়ানকে একটা ট্রিট দেওয়ার রয়েছে, তো সেই জন্যই আরও আমাদের যাওয়া। আমরা সকলে স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনও চলে এসেছে। আমি আর দিদি উঠবো লেডিসে, আর বাবান আর 2 ভাই ওরা উঠবে জেনারেল কম্পার্টমেন্টে। উঠে জায়গা পেয়ে গেছি। আমাদের 2 ঘন্টার জার্নি। আমরা দমদম নেমেও গিয়েছি। স্টেশনে নেমে ভাইদেরকে দেখতে পাচ্ছি না, চলুন একটু এগিয়ে যাই। বাবা, 12টা বেজে গেছে। চিনি ছাড়া এগিয়ে এসে ওদেরকে চায়ের দোকানে পেলাম। আমি আমার জন্য চিনি ছাড়া চা নিয়ে নিয়েছি। চাটা খেয়ে এখন আমরা এই সাবওয়ে 1 দিয়ে বেরিয়ে যাব। দিয়ে ডান দিকে গেলে পারে, আপনারা জানেন মেট্রো স্টেশন কোথায় দমদমে, তো সেখানে গিয়ে টিকিটটা কাটতে হবে, তাহলেই হয়ে যায়। সৌরভ ভাই সকলের জন্য টিকিট কাটছে, কিন্তু টিকিটের এখানে না অপশান নেই কোয়ান্টিটি। এই অপশানটা থাকলে পারে একবারই 5টা টিকিট কাটা যেত, কিন্তু তার হলো না, একটা একটা করে 5 বার ভাইকে পেমেন্ট করতে হলো। এটা কিন্তু একটু অসুবিধে। যাই হোক, আমরা এন্ট্রি করে গেছি স্টেশনের ভেতরে। এবার চলুন ওপরে যাই। 12টা বাজে, অফিস টাইম নয়, তাই ভাবছি মেট্রো ফাঁকাই থাকবে, আর আমরা আশা করছি বসার জায়গাও পেয়ে যাব। আমাদেরকে স্টেশনে এসে অপেক্ষা করতেই হয়নি, জাস্ট 1 মিনিটের মধ্যে ট্রেন এসে গেছে। চলুন এবার ভেতরে যাই। দেখেছেন, বললাম না জায়গা পেয়ে যাব বসার। আমরা সবাই ভালো মতন বসে গেছি। আরিয়ানও সামনের একটা জায়গা পেয়েছে, ওখানে বসে গেছে। এবার বেশ খানিকটা যেতে হবে, 40 থেকে 45 মিনিট সময় লাগবে। আমরা নামবো রবীন্দ্র সরোবর। আমরা একবারেই দমদম থেকে ক্যাব নিয়ে নিতে পারতাম, কিন্তু ক্যাবে তো 5 জন একসাথে যেতে পারবো না, 4 জনকে যেতে হবে। সেই জন্য আমরা এটাই প্ল্যান করেছি যে রবীন্দ্র সরোবরে নেমে আমরা এখান থেকে ক্যাব নেব। 4 জন চলে যাব একটা উবেরে বা ওলাতে, আর 1 জন র্যাপিডো নিয়ে নেবে, মানে র্যাপিডো যে মোটর বাইকগুলো রয়েছে তাই। চলুন এবার স্টেশনের বাইরে বেরোতে হবে। আর আজকের এই গোটা দিনের আমাদের গাইড হলো আমাদের সৌরভ ভাই। ভাই সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে, কোন পথে যাব, কিভাবে যাব, টিকিট কাটা, গাড়ি বুক করা, সব কিছুই আজকে সৌরভ ভাইয়ের দায়িত্ব। যাই হোক, আমাদের ক্যাব চলেও এসেছে। চলুন রাস্তাটা ক্রস করি। পৌঁছে গেছি সাউথ সিটি। আরিয়ানের প্রথমবার, কিন্তু আমরা বেশ কয়েকবার এসেছি এখানে। বাবান কখনো আসেনি, তাই বাবান একটু এক্সাইটেড আজকে। এর আগে বাবানকে যখন বারবিকিউ নেশনে খাওয়াতে নিয়ে এসেছিলাম কলকাতাতে, সেটা ছিল ডায়মন্ড প্লাজা। সাউথ সিটি মলটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখানে না বারবিকিউ নেশনটা নেই, তাই আজকে আমরা যাব ফ্লেম অ্যান্ড গ্রিলে। সৌরভ ভাই বলেছিল এই ফ্লেম অ্যান্ড গ্রিলের কথা, যে আমরা যখন সাউথ সিটিতে যাচ্ছি তাহলে সেখান থেকে আর উল্টে আবার বারবিকিউ নেশনে যাওয়ার কোনো দরকার নেই, ওখানেই ফ্লেম অ্যান্ড গ্রিল রয়েছে, আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারি। এই ঝাড়বাতিটাকে দেখুন কি সুন্দর লাগছে। ওই ওয়াশরুমে যাওয়ার পথেই দেখলাম একটা স্টোরে রয়েছে। আর এখানে যে শোপিসগুলো না প্রচুর দাম দেখে পুরো মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। একটা শোপিসের দাম 4 লাখ, 4.5 লাখ। যাই হোক, আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আমাদেরকে যেতে হবে 5 তলার উপরে।
একদম ওপরেই ওই রেস্তোরাঁটা, আসলে যে ফুড কোর্ট এরিয়াটা রয়েছে সেখান দিয়েই যেতে হবে। মলটা এত সুন্দর, এত ভালো লাগে। আমি প্রথমবার এসেছিলাম আমার মাসিমণির সাথে, তখন আমি অনেক ছোট, ক্লাস 9-এ পড়ি। ওই ছোট্টবেলায় এত বড় মল দেখে আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম, কারণ আমার বাড়ির কাছাকাছি তো এত বড় মল নেই। তো যাই হোক, আমরা চলে এসেছি ফুড কোর্ট এরিয়াতে। এখান থেকে একটু আগে গিয়ে ডান দিকে বাঁক নেব, দিয়ে তারপরে আমাদের আরেকটু নিচে নামতে হবে, মানে একটা ফ্লোর নিচে নামতে হবে। সেটাই ফুড কোর্ট দিয়েই আপনাকে যেতে হবে। দিদি এখানে ছবি তুলছে, আমিও ভাবছি কয়েকটা ছবি তুলে নেব। চলুন, এই আর একটা ধাপ নিচে নামলেই আমরা কিন্তু পৌঁছে যাব ফ্লেম অ্যান্ড গ্রিলে। ছবি তোলার যে এরিয়াটা, ওটা মনে হয় ভ্যালেন্টাইন্স ডে গেল সেই উপলক্ষে ওনারা ওরকম সুন্দর করে একটা ব্যাকড্রপ বানিয়ে দিয়েছেন ছবি তোলার জন্য স্পেশালি। এই দেখুন, আমরা পৌঁছে গেছি ফ্লেম অ্যান্ড গ্রিলে। বিভিন্ন অফার, বিভিন্ন সময়ে কি বৃত্তান্ত সমস্ত কিছু এখানে রয়েছে। খাবারের দাম, কি খাবার পাওয়া যায় সব কিছুই রয়েছে। তো ভাই কথা বলে নিয়েছে, আমরা এখন ভেতরে যাচ্ছি। আমাদের কোনো টেবিল বুক নেই, আমরা এমনিই এসেছি। আপনাকে যে টেবিল বুক করেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি রানিংও এসে কিন্তু এখানে আপনার পছন্দ মতন খাওয়া দাওয়া করে যেতেই পারেন। পছন্দ বলতে বিভিন্ন রকম খাবারের এখানে অপশান আছে, আপনি তার মধ্যে আপনার যা খুশি খেতে পারেন। বাফেট, আমরা বাফেটেই এসেছি। আমাদের পার হেড সমস্ত ট্যাক্স সমস্ত কিছু দিয়ে 1024 টাকা করে পড়েছে। এবার দেখা যাক কি খাবার ওনারা সার্ভ করেন, তারপরে আপনাদেরকে আমি রিভিউ দিতে পারবো। তবে রেস্তোরাঁর ভেতরে ঢুকেই এই ডেকোরেশন দেখে আমি ভীষণ অবাক হয়ে গেছি। আমি এর আগে কখনো এভাবে ডেকোরেশন দেখিনি। প্রত্যেকটা কাঁচের বয়ামে আলাদা আলাদা করে বিভিন্ন মশলাপাতি, ডাল, পাস্তা সমস্ত কিছু এরকম শো করা রয়েছে। আর এগুলো কিন্তু রিয়েল, ভীষণ ভালো লাগছে দেখতে, পুরো অন্য রকম একটা ভাইবস তৈরি করে দিয়েছে। খুব বড় নয়, আবার একেবারে ছোটও নয়, একটু কোজি ব্যাপারও রয়েছে। আর ধিমি আলোতে এরকম মানে দারুণ, মহলটা খুব সুন্দর। আমরা পছন্দ করে একটা টেবিলে বসে গেছি সকলে। আর আপনাদের সাথে আরও একবার এই লুকসটা আমি শেয়ার করে নিচ্ছি। অপূর্ব, চারপাশটা এত সুন্দর। অ্যাকচুয়ালি বারবিকিউ নেশন বা ফ্লেম অ্যান্ড গ্রিলে সকলে আসে কাবাব খেতেই। আমি কাবাব খেতে ভীষণ ভালোবাসি। দেখা যাক এনাদের কি আইটেম আছে। তবে সব সময় যে আপনাকে বাফেট নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, অনেক অপশান আছে, বিভিন্ন রকম মিল প্যাকেজও রয়েছে, সেগুলোও আপনি এখানে নিতেই পারেন। সিটিং এরিয়া যদি বলি, আমাদের ওখানকার কৃষ্ণনগরে যে মাদারসাট রয়েছে সেখানে যেমন 400, 450 বা 500 লোক একসাথে বসে খেতে পারে, অতটা না হলেও 200 বা 180 জনের ক্যাপাসিটি কিন্তু এদের আছেই। আসার সাথে সাথেই ওনারা একটা ঘুগনি চাট আমাদেরকে সার্ভ করলেন। আর এই দেখুন, দিয়ে গেল আমাদের ওই বারবিকিউর যে গ্রিলটা হয় সেটাই। এখানেই ওনারা কাবাব সার্ভ করবেন, আর নিচে কয়লা দিয়ে আগুন জ্বালানো আছে যাতে কাবাবগুলো পুরো গরম থাকে। আর ওই ঘুগনি চাট দেওয়ার পরে এখন দিয়ে যাচ্ছেন আমাদেরকে চিকেন মনচাও স্যুপ। আর এটা বেবি কর্নের একটা ডিশ, মানে ওই ফ্রাই করে দিয়েছে হালকা কোডিং করে। তবে স্যুপটা খেতে বেশ ভালো ছিল, আর ঘুগনি চাটটাও ভীষণ টেস্টি ছিল খেতে। আপনারা যারা আমার পরিবারের পুরনো সদস্য তারা খুব ভালো করেই জানেন যে আমি স্যুপ খেতে ভীষণ ভালোবাসি, মানে রেস্টুরেন্টে গেলে স্যুপ আমি অর্ডার করবই। তো এখানে এসে এরকম স্যুপ পেয়ে তো আমি খুব খুশিই হয়ে গেছি। তবে এই 1024 টাকা পে করে কেউ স্যুপ খায় না, বা কেউ যারা ননভেজ পছন্দ করে বা খায় তারা এই ভেজ আইটেম পছন্দ করবে না অতটা, যে সমস্ত আগে ওনারা আমাদেরকে সার্ভ করলেন ঘুগনি চাট বা বেবি কর্ন বা এই সমস্ত কিছু। তবে আমি সব কিছু একটু একটু করে টেস্ট করেছি। আর এটা যেটা দিলেন এটা হচ্ছে অমৃতসরি ফিশ, এটা খুব একটা ভালো ছিল না খেতে। আর এই কোকটা ছিল কমপ্লিমেন্টারি। আর এখন এক এক করে কিন্তু গ্রিলে ওনারা কাবাব সাজিয়ে দিচ্ছেন। প্রথমে নিয়ে এসেছেন সব ভেজ, একটার মধ্যে রয়েছে আলু, তার সাথে রয়েছে ব্রকোলি আর পনির। পনিরের কাবাবটা ছিল অসম্ভব ভালো খেতে। আর এখন যেটা ওনারা
দিয়ে যাচ্ছেন এটা হলো মাটনের একটা টিক্কা কাবাব। এটাও খুব একটা ভালো ছিল না খেতে, তবে ব্রকলি কাবাবটাও কিন্তু খুব ভালো ছিল। ভেজের আইটেম প্রায় শেষ, আর মনে হয় না ভেজের ওনাদের কোনো অপশান আছে। এরপরে আশা করছি ওনারা নন ভেজ আইটেমগুলো এখানে দেবেন। তবে বারবিকিউ নেশনের সাথে যদি আমি তুলনা করি, আমার মতে বারবিকিউ নেশনে কিন্তু ভেজ আইটেমে আরও বেশি ভ্যারাইটি ছিল। সেখানে পাইনাপেল কাবাবটাও ছিল। বারবিকিউ নেশনের পাইনাপেল কাবাবটা তো ভীষণ ভালো খেতে। এখন ওনারা দিয়ে গেলেন প্রনের একটা কাবাব, আর তার সাথে চিকেন টিক্কা কাবাব আর চিকেন উইংস কাবাব। প্রনটা দারুণ ছিল খেতে, তবে চিকেন উইংসের থেকে চিকেন টিক্কা কাবাবটা বেশি ভালো ছিল খেতে। আমরা এত বেশি স্টার্টার আইটেম খেয়ে নিয়েছি যে মেন কোর্সের জন্য আমাদের কারোরই সেভাবে আর পেটে জায়গা নেই। আমরা প্রন অনেকবার ওনাদেরকে রিপিট করতে বলেছি। একটা জিনিস খুব ভালো লেগেছে, ওনারা কিন্তু কন্টিনিউ আমাদেরকে জিজ্ঞাসা করে গেছেন আর কি লাগবে। সার্ভিস এই দিক থেকে ভালো ছিল, তবে সার্ভিস ভীষণ ফাস্ট ছিল। এত দ্রুত খাবার সার্ভ করছিলেন আসার পর থেকেই যে আমরা খেয়ে উঠতে পারছিলাম না। আমাদের টেবিলে মূলত প্রন কাবাবটাই অনেক বেশিবার আমরা রিপিট করিয়েছিলাম, আর তার সাথে চিকেন টিক্কাও ছিল, সেটা খুব বেশি হয়নি, আর ছিল পনির। সব থেকে বেশি কিন্তু প্রনই খেয়েছে সকলে। এই বিষয়ে আর একটা কথা বলি, প্রন খেলে আমার পেটে ব্যথা করে। আমি খুব একটা চিংড়ি মাছ খাই না, মানে সহ্য করতেই পারি না, কিন্তু আমি এই এত ভালো লাগছিল খেতে যে লোভ সামলাতে পারিনি। অনেকগুলো চিংড়ি মাছ খেয়ে নিয়েছিলাম, প্রায় 10-15টা খেয়ে নিয়েছিলাম। একটু ভয় পাচ্ছিলাম যে আমার পেটে ব্যথা করবে কিনা, কিন্তু সত্যিই আমার কোনো পেটে ব্যথা হয়নি। আর যেহেতু আনলিমিটেড বাফেট, আপনার যতক্ষণ ইচ্ছে আপনি খেতে পারেন। 4টে পর্যন্ত রয়েছে এই দুপুরবেলাটায়, তো 4টে পর্যন্ত আপনি যদি মনে করেন শুধু স্টার্টারই খাবেন খেতেই পারেন, মেন কোর্সে নাও আসতে পারেন। তবে আমরা স্টার্টার আপাতত ইতি রেখেছি আর চলে এসেছি এখন মেন কোর্সে। তবে মেন কোর্সটা সবাই একটু টেস্ট করবে, খাওয়ার কিছু সেরকম আমাদের ইচ্ছে আর নেই, অলরেডি আমরা ফুল। মেন কোর্সে রয়েছে চাউমিন, তার সাথে একটা ভেজ মাঞ্চুরিয়ান, আর তার সাথে এখানে পালক ডাল, রাইস, আর তার সাথে রয়েছে এখানে ভেজের আরও 2টো আইটেম, আর ভেন্ডির একটা ভেজ আইটেম এখানে দেখলাম, মিক্স ভেজ দেখলাম, রুই রয়েছে, আলুর দম রয়েছে, পটল রয়েছে, আলু পটলের রসা আর কি, আর চিংড়ি দিয়ে একটা রাইসের আইটেম, এছাড়াও রয়েছে মাটন বিরিয়ানি, তার সাথে চিকেন বাটার মশলা, চিকেন চাপ, আর এখানে তো মিষ্টির বিভিন্ন রকম আইটেম রয়েছে, ফ্রুট স্যালাড রয়েছে, আর একটা স্যালাড আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম, ননভেজ স্যালাড। তো আমি এখন একটু এই চিকেনের যে স্যালাডটা ওনারা বানিয়েছেন সেটা একটু নিয়ে নিচ্ছি প্লেটে। এর সাথে প্লেটটাকে ডেকোরেট করার জন্য আমি এই যেটা ওনারা টমেটো দিয়ে একটা গোলাপ বানিয়েছেন সেটা নিয়েছি, আর এখানে নিয়েছি একটু নুডলস, আর তার সাথে নিয়ে নিলাম মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান, আর একটু হট গোলাপ জামুন নেব, আর তার সাথে নেব একটু পেস্ট্রি, আর তার সাথে নেব সাবুদানা ক্ষীর। আর দিদিকে বলেছি একটু আইসক্রিম নিয়ে নিতে। আসলে আমরা যখন খাবার নিতে আসছি এই দিকটাতে মেন কোর্সে, তখন একটু বেশি করেই নিয়ে যাচ্ছি যাতে টেবিলের সবাই আমরা শেয়ার করে খেতে পারি, প্রত্যেককে যেন টেবিল ছেড়ে উঠে না আসতে হয়, এটাই। আইসক্রিমেরও যে প্রচুর ভ্যারাইটি আছে তা নয়, আইসক্রিমের মাত্র 3টে ভ্যারাইটি এখানে রয়েছে। আপনারা আসলে বুঝতেই পারবেন, বারবিকিউ নেশনে কিন্তু আইসক্রিমের প্রচুর ভ্যারাইটি আছে, আর খাবারেরও প্রচুর ভ্যারাইটি রয়েছে। এখানে খাবারের ভ্যারাইটিও কম, স্টার্টার আইটেমও যেমন ভ্যারাইটি কম, মেন কোর্সে তো অনেকটাই কম, স্যালাডের পরিমাণও অনেক কম। ফ্রুটসে শুধুমাত্র আমি দেখলাম ওয়াটারমেলন রয়েছে, সেরকমভাবে আর কোনো ফ্রুটস নেই। আর ওয়াটারমেলনের মধ্যে খুবই অল্প পরিমাণে দেখলাম ওই বেদানাটা ছড়ানো রয়েছে তরমুজের সাথে। যাই হোক, তবে এই সাবুদানা ক্ষীর যেটা, এটা অসম্ভব ভালো খেতে। আমি তো 3টে কন্টেনার শেষ করেছি, ছোট ছোট এরকম যে কাচের বোতলে ওরা সার্ভ করেছে, 3 বোতল আমি খেয়ে নিয়েছি। খুব ভালো খেতে এটা। গোলাপ জামুনটাও ভালো ছিল, কিন্তু গোলাপ জামুনটা প্রচণ্ড মিষ্টি। আর এখানে জিলিপিও ছিল, জিলিপিগুলো ভালো করে ভাজা নেই, একদম সাদা স্যাকসেকে, তো আমার খুব একটা ভালো লাগেনি। আইসক্রিমের কোয়ালিটিও খুব একটা ভালো নয়। ওনারা এখানে রিভিউর জন্য দিয়ে গিয়েছেন, তো আমরা এখানে রিভিউ দিচ্ছি।
আমার খুব যে বেশি হাইফাই লেগেছে তেমন নয়। আমি বারবিকিউ নেশনে 2-3 বার খেয়েছি, তো বারবিকিউ নেশনের সাথে যদি আমি তুলনা করি আমি বলবো বারবিকিউ নেশন 10-এর মধ্যে 9 আর এটা 6। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পাচ্ছেন রেটিংটা কেমন। যাই হোক, সবাই মিলে এখানে এসে একসাথে বেশ কিছুক্ষণ ভালো সময় আমরা কাটালাম। আর একটা কথা বলি, বারবিকিউ নেশনে কিন্তু চার্জ এদের থেকে কম। যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। পরের ব্লগটিও কিন্তু থাকবে এই সাউথ সিটি নিয়েই, শপার স্টপে কী কী কিনেছি সেটা নিয়ে।